বিহার বিধানসভা নির্বাচনের সাথে ভারতবর্ষের 7টি রাজ্যের 8টি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। 6 ও 11 নভেম্বর ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে এবং 14 নভেম্বর তার ফল প্রকাশ হবে। আজ আমরা এই সমীক্ষা থেকে দেখব এই 7টি রাজ্যের 8টি বিধানসভায় কোন দল কোন বিধানসভার উপনির্বাচনে জয়ী হতে পারে। রাজ্য ও বিধানসভার নামগুলি। জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরে 2টি বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। 1 বদগাম বিধানসভা, 2 নাগরোটা বিধানসভা। রাজস্থানের আন্তা বিধানসভা, তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা, ঝাড়খণ্ডের ঘাটশিলা বিধানসভা, পাঞ্জাবের তরনতারন বিধানসভা, ওড়িশার নোয়াপাড়া বিধানসভা ও মিজোরামের ডাম্পা বিধানসভা। 2024 সালের জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গান্ডারবাল ও বদগাম বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন এবং বদগাম বিধানসভায় পদত্যাগ করার জন্য এখানে আবার উপনির্বাচন হতে চলেছে। 2024 বিধানসভা নির্বাচনে বদগাম বিধানসভায় জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স JKNC 36,010 ভোট পেয়েছিলেন। মোট ভোটের 58.52%। JKPDP 17,525 ভোট পেয়েছিলেন। মোট ভোটের 26.53%। JKPDF 3,365 ভোট পেয়েছিলেন। মোট ভোটের 5.09%। JKNC 18,485 ভোটে জয়ী হয়েছিল। বদগাম বিধানসভায় জাতিগত সমীক্ষা যদি দেখি, মুসলিম ভোটার 97.65%, হিন্দু ভোটার 1.36%। এটি মুসলিম প্রধান অধ্যুষিত বিধানসভা হওয়ার কারণে বিজেপি এখানে কখনোই প্রার্থী দেয়নি। বদগাম বিধানসভা উপনির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। 2024 সালের বিধানসভা নির্বাচনে নাগরোটা বিধানসভার বিধায়ক দেবেন্দ্র সিং রানা 31 অক্টোবর 2024 সালে তিনি প্রয়াত হওয়ার কারণে এখানে আবার উপনির্বাচন হতে চলেছে। নাগরোটা বিধানসভায় বিজেপি 48,113 ভোট পেয়েছিল। মোট ভোটের 64.94%। JKNC 17,641 ভোট পেয়েছিল। মোট ভোটের 23.81%। এখানে কংগ্রেসও প্রার্থী দিয়েছিল, ভোট পেয়েছিল 5,979। মোট ভোটের 8.07%। নাগরোটা বিধানসভায় জাতিগত সমীক্ষা যদি দেখি, হিন্দু ভোটার 75%, মুসলিম ভোটার 15% এবং শিখ ভোটার 10%। জম্মু ও কাশ্মীরের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সরকার আছে, তাই এখানে বিজেপি এবং জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 2023 সালে রাজস্থান বিধানসভা নির্বাচনে আন্তা বিধানসভায় কানওয়ারলাল মিনা জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। বেশ কয়েকটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় 3 বছর জেল হওয়ার কারণে 23 মে 2025 তাকে বিধানসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়। 2023 সালে আন্তা বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিল 87,390। মোট ভোটের 49.64%। কংগ্রেস ভোট পেয়েছিল 81,529। মোট ভোটের 46.31%। আম আদমি পার্টি ভোট পেয়েছিল 1,334। মোট ভোটের 0.76%। জয়ী হয়েছিল বিজেপি 5,861 ভোটে। 2024 সালের লোকসভার আন্তা বিধানসভায় যদি ভোটের ফলাফল দেখি, বিজেপি ভোট পেয়েছে 79,774। মোট ভোটের 52.23%। কংগ্রেস ভোট পেয়েছে 68,867। মোট ভোটের 45.09%। নোটায় ভোট পড়েছে 1,248। মোট ভোটের 0.81%। আন্তা বিধানসভায় জাতিগত সমীক্ষা যদি দেখি, হিন্দু ভোটার 85.69%, মুসলিম ভোটার 13.96%, খ্রিস্টান ভোটার 0.15%। রাজস্থানে বিজেপি সরকার থাকার কারণে এখানে বিজেপি এবং কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। 2023 সালে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে জুবিলি হিলস বিধানসভায় মাগন্তি গোপীনাথ বিধায়ক হয়েছিলেন। 8 জুন 2025 তিনি প্রয়াত হওয়ার কারণে সেখানে আবার উপনির্বাচন হতে চলেছে। 2023 সালে জুবিলি হিলস বিধানসভায় BRS 80,549 ভোট পেয়েছিল। মোট ভোটের 43.94%। কংগ্রেস 64,212 ভোট পেয়েছিল। মোট ভোটের 35.03% এবং বিজেপি 25,866 ভোট পেয়েছিল। মোট ভোটের 14.11%। BRS 16,337 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালের লোকসভার জুবিলি হিলস বিধানসভার ফলাফল যদি দেখি, কংগ্রেস 89,705 ভোট পেয়েছে। মোট ভোটের 50.83%। বিজেপি 64,000
673 ভোট পেয়েছে। মোট ভোটের 36.64%। বিআরএস 18,405 ভোট পেয়েছে। মোট ভোটের 10.42%। 25,032 ভোটে এগিয়ে আছে কংগ্রেস। জুবিলি হিলস বিধানসভায় জাতিগত সমীক্ষা যদি দেখি, হিন্দু ভোটার 62.14%, মুসলিম ভোটার 31.85%, খ্রিস্টান ভোটার 3.0%। এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। 2022 সালে পাঞ্জাব বিধানসভার তরণ বিধানসভা থেকে কাশ্মীর সিং সোহেল বিধায়ক হয়েছিলেন। 27 জুন 2025 তিনি প্রয়াত হওয়ার কারণে সেখানে আবার উপনির্বাচন হতে চলেছে। 2022 সালে তরণ বিধানসভার ফলাফল, আম আদমি পার্টি 52,935 ভোট পেয়েছে। মোট ভোটের 40.45%। শিরোমণি আকালি দল 39,347 ভোট পেয়েছে। মোট ভোটের 30.06%। কংগ্রেস 26,535 ভোট পেয়েছে। মোট ভোটের 20.08%। 13,588 ভোটে আম আদমি পার্টি জয়ী হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে তরণ বিধানসভার ফলাফল যদি দেখি, নির্দল 44,703 ভোট পেয়েছে। মোট ভোটের 40.79%। কংগ্রেস 20,193 ভোট পেয়েছে। মোট ভোটের 18.42%। আম আদমি পার্টি 18,298 ভোট পেয়েছে। মোট ভোটের 16.69%। নির্দল 24,510 ভোটে এগিয়ে আছে। তরণ বিধানসভায় জাতিগত সমীক্ষা যদি দেখি, শিখ ভোটার 93.71%, হিন্দু ভোটার 5.01%, খ্রিস্টান ভোটার 0.51%। পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার থাকার কারণে এখানে আম আদমি পার্টি এবং শিরোমণি আকালি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং আম আদমি পার্টি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। 2024 সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঘাটশিলা বিধানসভা থেকে রামদাস সোরেন বিধায়ক হয়েছিলেন। 15 আগস্ট 2025 তিনি প্রয়াত হওয়ার কারণে সেখানে আবার উপনির্বাচন হতে চলেছে। 2024 সালে ঘাটশিলা বিধানসভার ফলাফল, জেএমএম ভোট পেয়েছে 98,356। মোট ভোটের 51.50%। বিজেপি ভোট পেয়েছে 75,910। মোট ভোটের 39.75%। জেএলকেএম ভোট পেয়েছে 8,092। মোট ভোটের 4.24%। জয়ী হয়েছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জেএমএম 22,446 ভোটে। 2024 সালের লোকসভার ঘাটশিলার বিধানসভা যদি ফলাফল দেখি, বিজেপি ভোট পেয়েছে 88,047। মোট ভোটের 46.38%। জেএমএম ভোট পেয়েছে 87,252। মোট ভোটের 45.96%। এগিয়ে আছে বিজেপি 795 ভোটে। ঘাটশিলা বিধানসভার জাতিগত সমীক্ষা যদি দেখি, হিন্দু ভোটার 54.14%, সোরেন ভোটার 35.56%, মুসলিম ভোটার 9.5%। ঘাটশিলা বিধানসভার উপনির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। 2024 সালে উড়িষ্যা বিধানসভার নোয়াপাড়া বিধানসভা থেকে রাজেন্দ্র ধোলাকিয়া বিধায়ক হয়েছিলেন। 8 সেপ্টেম্বর 2025 তিনি প্রয়াত হওয়ার কারণে সেখানে আবার উপনির্বাচন হতে চলেছে। 2024 সালে নোয়াপাড়া বিধানসভার ফলাফল, বিজু জনতা দল 61,822 ভোট পেয়েছিল। মোট ভোটের 33.65%। নির্দল প্রার্থী 50,941 ভোট পেয়েছিল। মোট ভোটের 27.73%। বিজেপি 44,814 ভোট পেয়েছিল। মোট ভোটের 24.39%। এখানে বিজেডি জয়ী হয়েছিল 10,881 ভোটে। 2024 সালের লোকসভার নোয়াপাড়া বিধানসভার ফলাফল যদি দেখি, বিজেপি ভোট পেয়েছে 78,948 ভোট। মোট ভোটের 43.39%। বিজেডি ভোট পেয়েছে 53,663। মোট ভোটের 29.44%। কংগ্রেস ভোট পেয়েছে 32,609। মোট ভোটের 17.92%। এখানে এগিয়ে আছে বিজেপি 25,285 ভোটে। নোয়াপাড়া বিধানসভার জাতিগত সমীক্ষা যদি দেখি, হিন্দু ভোটার 92.68%, মুসলিম ভোটার 7.73%, জৈন ভোটার 0.39%। নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। 2023 সালে মিজোরাম রাজ্যে বিধায়ক হয়েছিলেন লাল রিংটেলুয়াঙ্গা সাইলো। তিনি 21 জুলাই 2025 প্রয়াত হওয়ার কারণে সেখানে আবার উপনির্বাচন হতে চলেছে। 2023 সালে ডাম্পা বিধানসভার ফলাফল,
MNF ভোট পেয়েছিল 6,218, মোট ভোটের 35.65%। ZPM ভোট পেয়েছিল 5,926, মোট ভোটের 33.97%। কংগ্রেস ভোট পেয়েছিল 3,146, মোট ভোটের 18.04%। ডাম্পা বিধানসভায় জয়ী হয়েছিল MNF 292 ভোটে। ডাম্পা বিধানসভা জাতিগত সমীক্ষা যদি দেখি, খ্রিস্টান ভোটার 64.19%, বৌদ্ধ ভোটার 29.65%, হিন্দু ভোটার 3.35% এবং মুসলিম ভোটার 3.0%। ডাম্পা বিধানসভা উপনির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে ZPM, এবং ZPM মিজোরাম রাজ্যে সরকারে আছে।